দর্শক, আমরা এসেছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে। এই ইউনিয়নেরই একটি গ্রাম নবীপুর গ্রাম। এখানে রয়েছে প্রকৃতির এক আশ্চর্য দান, গোলপাতা। সরাসরি দেখতে চলে এলাম। শীতের দিনে রসের পিঠাপুলির কথা মনে আসলেই সকলের চোখে ভেসে ওঠে খেজুরের রসের ছবি। কিন্তু আরও এক সুস্বাদু রস রয়েছে দক্ষিণ এই উপকূলে, তা হলো গোল গাছের রস। একটা সময় ছিল যখন আমাদের দেশের গ্রামাঞ্চলে গোলপাতার ছাউনিওয়ালা ঘর দেখা যেত। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে এখন আর তেমনটা দেখা যায় না গোলপাতার ঘর। কিন্তু তাই বলে গোল গাছের রসের আবেদন যেন বেড়েছে বই কমেনি একটুও। গোল গাছগুলোর অধিকাংশই প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া, এবং কিছু বাগান রয়েছে চাষিদের চাষ করা। নামটা গোল গাছ হলেও এর পাতাগুলো দেখতে অনেকটাই নারিকেল কিংবা সুপারি গাছের পাতার মতো। সাজের বেলায় রস সংগ্রহ করে কৃষকেরা এবং বাড়িতে বসে সেই রস দিয়ে গুড় তৈরি করে সারাদিন ধরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গোল গাছের ফলের ছবি। এই ফলগুলোই কৃষকেরা ব্যবহার করে বীজ হিসেবে। এই ফলগুলোর মধ্যে তালের বীজের মধ্যে যে শ্বাস থাকে, সেই শ্বাসের ন্যায় এক ধরনের শৌখিন খাবার মেলে। এই ছড়াগুলোকে প্রত্যেক দিন কাটতে হয়, না কাটলে আবার সেগুলো শুকিয়ে যায়। বাতাসের সংস্পর্শে এসে এই গোল গাছগুলো ভিন্ন রকমের শব্দ দেয়। কিছুটা ডানা ঝাপটানো পাখির মতো শব্দ আসে এই গোল গাছগুলো থেকে, অনেকটাই ভিন্ন রকমের শব্দ। ধানি জমি এবং গোলপাতার বাগান যেন মিলেমিশে একাকার। এই ফলগুলো যদি পাকা হয়ে থাকে তবে এগুলোর চাহিদাও অনেকটা। কৃষকেরা এগুলো চাষের জন্য ব্যবহার করে। গোল গাছগুলোর ফলগুলো অনেকটাই ভিন্ন রকমের, দেখতে কিছুটা গোলাকার, মনে হয় যেন কাঁটাযুক্ত ফলগুলো। বাস্তবিক অর্থে কোনো কাঁটা নেই। নোনা পানির গাছ হওয়ার কারণে এই গাছের রসের গুণ কিছুটা নোনতা। রস সংগ্রহের জন্যে ছড়ার মুখে মাটির ঘট পাতে কৃষকেরা। আবার বাদুড় কিংবা অন্যান্য পাখি যাতে এই রস খেতে না পারে কিংবা রসকে নষ্ট করতে না পারে, সেজন্য ছড়ার মুখে ঢাকনা দেয়া হয়। আবার এই ছড়া থেকে হাঁড়িটা যাতে পড়ে না যায়, সেজন্য হাঁড়িটা দেখছেন দর্শক বেঁধে দেয়া হয়। গোল গাছের বাগানগুলোতে আবার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্যে বাগানের মধ্যেই সরু পথ রয়েছে, যেন হাঁটতে হাঁটতেই এই পথের সৃষ্টি। আপনারা দেখছেন গোল গাছের বাগানগুলোর ভেতরকার ছবিটা। নতুন এবং পুরনো গাছের সমাহার, সবুজ
এবং বাদামি রঙের গোল গাছগুলো। সবুজগুলো মূলত উদীয়মান গাছ বা গাছের অংশ বিশেষ। ক্যামেরায় ঠিক বোঝানো যাচ্ছে না কতখানি মনোরম পরিবেশ এই বাগানের ভেতরটা। এখানে আমরা অনেকক্ষণ সময়ে অতিবাহিত করেছিলাম। এই গাছগুলো শুধুমাত্র রস কিংবা যে পাতাই দেয় তা নয়, এই উপকূলের মানুষকে বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করতে যেন নিজেদের বুক পেতে দেয়, উজাড় করে দেয় নিজেদের। এই কলাপাড়া উপজেলায় প্রায় 200 পরিবারের জীবিকার উৎস হচ্ছে এই গোল গাছের রস। শীত মৌসুম এলেই মূলত কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে রস সংগ্রহের জন্য। দর্শক, আপনারা দেখছেন রসের হাড়ির মুখে একটি লাঠি দেয়া আছে, ঢাকনা দেয়া আছে, যাতে বাদুড় কিংবা অন্যান্য পাখি এই রস খেতে কিংবা নষ্ট করতে না পারে। অধিকাংশ ক্ষেত্রে মাটির হাঁড়ি থাকলেও কেউ কেউ প্লাস্টিকের পট কিংবা প্লাস্টিকের কৌটা ব্যবহার করে রস সংগ্রহের জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাটির হাঁড়িটাই লক্ষণীয়। মাটির হাঁড়িকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে দেখা যায়। বেশ কয়েক ঘন্টা পার করার পরেও কোনো রকম ক্লান্তি এখনো পর্যন্ত বোধ করছি না। যেন অদেখাকে দেখছি, অজানাকে জানছি। যতই দেখছি, যতই জানছি, মনে হচ্ছে যেন কম হয়ে যাচ্ছে। এবার আমরা কিছু কথা শুনতে চাই সেই সমস্ত মানুষদের মুখ থেকে যারা রস সংগ্রহ এবং রস থেকে গুড় তৈরির কাজে নিজেদেরকে যুক্ত রাখেন। আমরা এভাবে প্রতিদিন 8 থেকে 10 কলস রসকে এভাবে আমরা জাল দিয়ে আমরা কিন্তু গুড় তৈরি করি এবং আমরা কিন্তু এই গুড় বিক্রি করি, আমরা আমাদের জীবন নির্বাহ করি। এই যে আমাদের সুখের সংসার, এই কিন্তু গুড় বিক্রি করেই চলে। ওকে। প্রকৃতি এক একটি এলাকার জীবন জীবিকা যেন নির্ধারণ করে রেখেছে। এই এলাকার সাথে দেশের অন্য এলাকা যেন মিলছে না। এই এলাকার অনন্য এক পরিচিতি এই গোল গাছকে কেন্দ্র করেই। এটা আমাদের দেশের ঐতিহ্যের একটি অংশ, যা সংরক্ষণের দাবি রাখে। সে সঙ্গে এই এলাকার কৃষি বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হলে পরিকল্পিত খাল খনন ও বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নিতে হবে। তা না হলে প্রান্তিক এই জনগোষ্ঠী বিশেষ এই শিল্পকে আর টিকিয়ে রাখতে পারবে না। সর্বোপরি এই গোল গাছের রস সংগ্রহ এবং গুড় তৈরির কাজে যারা যুক্ত, তারা তাদের জীবনে আলোর মুখ দেখুক, ভালো থাকুক, সুস্থ থাকুক।